তারাই আমার আপন, আর মৃত্যু হইলে আমার তারাই এখানে দাফন করবে সবাই। ওদের জন্য আমার কোনো মায়া নাই। ঈদের সকালে যেখানে সন্তানদের কোলাহলে ঘর মুখর থাকার কথা, সেখানে এই প্রবীণ নিবাসে বিরাজ করছে এক পিনপতন নীরবতা। কারো ছেলে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, কারো মেয়ে সুদূর প্রবাসে সুখের সংসার পেতেছে, অথচ জন্মদাতা সেই বাবা মায়ের আজ ঠাঁই হয়েছে পরনির্ভরশীল এই ঠিকানায়। ছেলে মেয়েরে খাওয়াইয়া বড় করছি, মেয়ে এমএ পাস করাইছি ইডেন কলেজ থেকে, ছেলে বিএ পাস করিয়া এখন নির্মাণ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারা যদি আমার খোঁজ খবর না নেয়, আর এখন যারা আমার খোঁজ খবর নেয়, এটা আমার খাওয়া, আমার দাওয়া, কাপড় চোপড়, তারপরে যে আমি কইছি আমার ফতুয়া দেবেন, এই ফতুয়া আমার দেশে আবার একটা নতুন ভালো দেখে যায় নামাজ দেশে, বড় যায় নামাজ। তারাই আমার আপন, আর মৃত্যু হইলে আমার তারাই এখানে দাফন করবে সবাই। ছেলে পেলের জন্য, নাতি নাতকুর জন্য মন খারাপ লাগে। রেখে গেছে, সে ভাড়া থাকতেছে, এই জন্য আমারে নেয় না, ভাড়া থাকতেছে দেখি। আর ওই বড় ছেলে বাড়ি আছে, সে আমারে খোঁজ খবর নেয় না, তাই এখানে আর কি আছি। বাড়ির জন্য তো মন তো কানবে, ছেলে মেয়ের জন্য তো মন কানবে, নাতি নাতকুর জন্য মন কানবে, কিন্তু কি করবো, উপায় নাই আমার। বয়সের ভারে নুয়ে পড়া মা বাবা রাস্তার দিকে অপলক তাকিয়ে আছেন কারো অপেক্ষায়। ঝাপসা চোখে হয়তো খুঁজছেন সেই মুখটি যাকে একসময় তিলে তিলে আগলে বড় করেছিলেন। দিন শেষে উৎসব ফুরাবে, মেহমানরা ঘরে ফিরবে, কিন্তু এই বৃদ্ধাশ্রমের করিডোরে রয়ে যাবে শত শত বাবা মায়ের দীর্ঘশ্বাস। সব কষ্টকে যদি আমি প্রাধান্য দিই, তাহলে কিন্তু সমাজও বিমুখ হবে। যে আমি কথা বলতে গেলাম, উনি মুখ ভার করে রইলেন, সমাজের কারণে হাসতে হয়, আর মানুষকে আনন্দ দেওয়ার জন্য মুখে হাসি রাখতে হয়, কথা বলতে হয়, কিন্তু ভেতরের কষ্টটা কষ্টই থাকে। কিন্তু এক একটা কষ্ট সেটা ভেদাভেদ সৃষ্টি করে দেয়। তাদের এই আর্তনাদ যেন আকাশ বাতাসকেও ভারী করে তুলেছিল। আবেগ আর অভিমানে সিক্ত হয়ে যাওয়া বাবা মায়ের প্রতিটি মুহূর্ত যেন একই রকম কাটে, কিন্তু ঈদ এলেই পরিবারের সাথে কাটানো সময়গুলো আরো বেশি আবেগপ্রবণ করে তোলেন তাদের। তো কোনো খোঁজ খবর নেয় না সন্তানরা। ওই যে ঈদের যুগে মাইয়া ফোন করছে, পোলা ফোন করছে, কোরবানি ঈদে নিব, এই নিব, নাইলে 1 বছরের মধ্যে তো কোনো আসা যাওয়া করে না। এই যে 1 বছর রয়েছে, কোনো আসা যাওয়া নেই। তাই যে কি মনে করবো, সন্তানের যদি মা ফালাই দিতারে, মাও সন্তান ফালাই দিতারে। সন্তানরা পাশে না থাকলেও এই অবহেলিত বাবা মায়েদের মুখে এক চিলতে হাসি ফোটাতে চেষ্টার কমতে রাখেনি মণিপুর বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। ঈদের এই বিশেষ দিনে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক। দুপুরের আয়োজনে ছিল নানা সুস্বাদু খাবার। কর্তৃপক্ষের পরম মমতায় তারা নতুন পোশাকে সেজেছেন ঠিকই, কিন্তু সেই উজ্জ্বল রঙের আড়ালে লুকিয়ে আছে এক গভীর ধূসর বিষাদ। সকালে আছে সেমাই বড়টা, তারপরে হলো আপনার দুপুর, তারপরে কিছু পরে 11টা 10টার দিকে একটু ঘুনি খিচুড়ি দিলাম, তারপরে এখন দুপুরে দেবো পোলাও মাংস, আবার এই পোলাও মাংস আবার রাতে ওনারা খাবে। এই যে কতগুলো কষ্ট আছে ওনাদের, দেখতেছি, বুঝতে পারছি, সব করতে, কিন্তু এগুলো তো আমি মুছে দিতে পারি না। ওনাদের এই কষ্টটা, সন্তানের কষ্ট মুছতে পারি না, সব করতে পারি, শুধু সন্তানের কষ্টটা মুছে দিতে পারি না। পরিবার থেকে ছিটকে পড়া এই বাবা মায়ের ঈদ আজ শুধু নামমাত্র এক ক্যালেন্ডারের তারিখ। তাদের কাছে ঈদ মানে এখন শুধুই পুরনো অ্যালবামের ধুলো পড়া স্মৃতি আর সন্তানদের ফেরার মিছে প্রতীক্ষা। তাদের এই কষ্ট যেন কোনো উৎসবেরই সাধ্য নেই ম্লান করার। ইমাম শরীফ, কালবেলা।